আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 5 দিন পর বিপদসীমার নিচে এলো বরাক। রবিবার বিকেল 4টায় বরাক নদীর জলস্তর 19.74 এসে দাঁড়িয়েছে। তবে এখনো বরাকের জলে জেলার বহু এলাকা প্লাবিত রয়েছে। কাঠিগোড়া, লক্ষ্মীপুর, উদারবন, শিলচর এবং সোনাই রাজস্ব সার্কেলের বেশ কয়েকটি গ্রাম ও নিচু এলাকা বন্যার জলে জলমগ্ন রয়েছে। সরকারি সূত্রে জানা যায়, কাছাড় জেলার মোট 174টি গ্রাম বন্যায় জলমগ্ন রয়েছে, যার মধ্যে 79টি গ্রাম কাঠিগোড়া রাজস্ব সার্কেলের অধীনে, 3টি গ্রাম লক্ষ্মীপুর রাজস্ব সার্কেলের, 58টি গ্রাম শিলচরের অধীনে, সোনাইয়ের 26টি গ্রাম এবং 8টি গ্রাম উদারবন রাজস্ব সার্কেলের অধীনে রয়েছে। বন্যায় 1,09,798 জন মানুষ এখনো প্রভাবিত রয়েছেন। কাছাড় জেলার বিভিন্ন অংশে খোলা 109টি ত্রাণ শিবিরে মোট 22,362 জন দুর্গত মানুষ বসবাস করছেন, যার মধ্যে 8,451 জন পুরুষ, 8,170 জন মহিলা এবং 5,435 জন শিশু রয়েছে। রবিবার কাঠিগোড়া ও সোনাইয়ে বন্যার জলে ডুবে 2 যুবকের মৃত্যু ঘটে। বন্যার জলে তলিয়ে গেছেন বড়খলা ডলুর এক প্রাক্তন পুলিশ কর্মী ও সোনাইয়ের এক কিশোর, এখনো উদ্ধার হয়নি। বন্যায় কাছাড়ের গোসাইপুরে এক প্রৌঢ়, লাবকে এক কিশোর, কাঠিগোড়ায় এক যুবক ও সোনাইয়ে এক শিশু সহ 6 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। অপরদিকে পূর্বানুমান নয়, আন্ডার কারেন্টে বর্ষা বিরোধীদের 6 থেকে 7 কেন্দ্রে জয়ের দাবি। বুথ ফেরত সমীক্ষার উপর ভরসা রাখছে না আসামের বিরোধী শিবির, বরং রাজ্যে বিজেপি বিরোধী আন্ডার কারেন্টের উপর ভরসা রয়েছে তাদের। তাই দেশের প্রায় প্রতিটি বুথ ফেরত সমীক্ষায় আসামে বিজেপি জোট 10 থেকে 12টি আসনে জয়ী হওয়ার পূর্বানুমান করা হলেও বিরোধী ঐক্যমঞ্চের নেতাদের দাবি, বিরোধীরা 6টি আসন দখল করবে। বুথ ফেরত সমীক্ষাকে নস্যাৎ করে রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি ভুবন বোরাও আসামে 7 আসনে জয়ের রিপোর্ট দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বকে। শনিবার অন্তিম দফায় বুথ শেষ হতেই টিভির পর্দায় আছড়ে পড়েছে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফল। জাতীয় স্তরের প্রায় প্রতিটি টিভি চ্যানেলেই প্রচারিত হয়েছে নিজস্ব বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। প্রায় প্রতিটি সমীক্ষাতেই আসামে বিজেপি জোট 10 থেকে 12টি আসনে জয়ী হওয়ার পূর্বানুমান দেখানো হয়েছে। ফলে 2019 সালের লোকসভা ভোটে বিজেপি যেখানে 9টি আসনে জয়ী হয়েছিল, সমীক্ষার পূর্বানুমান মিললে এবার তার চেয়েও ভালো হবে শাসক জোটের ফলাফল। কিন্তু আসামে বিজেপির এত ভালো ফলাফলের দাবি মানতে রাজি নন বিরোধী নেতৃত্ব। গোটা দেশেই এক্সিট পোল নিয়ে বিতর্কে অংশ না নেওয়ার ফরমান জারি করেছে কংগ্রেস। তারপরও সমীক্ষার ফলাফল সামনে আসার পর রবিবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেক প্রদেশ সভাপতির কাছ থেকে ফের গ্রাউন্ড রিপোর্ট নিয়েছেন। দিল্লি থেকে জয়রাম রমেশ সহ অন্যান্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে আসামের কংগ্রেস সভাপতি ভুবন বোরা দাবি করেন অন্তত 7টি আসনে জয়ী হবে কংগ্রেস। তিনি বলেন, আসামে কংগ্রেস 7টি আসনে জয়ী হবে। আসামের মিডিয়া কংগ্রেসকে 4টি আসন দিচ্ছে। তাই যে কোনো লোককে জিজ্ঞেস করুন, আগের চেয়ে ভালো হবে কংগ্রেসের ফলাফল। আসনের সংখ্যাও বাড়বে, ভোটের হারও বাড়বে। এবার আসামের মিডিয়া 4-5টি আসনে কংগ্রেসের জয়ের পূর্বানুমান করছে। তাই জাতীয় স্তরের সমীক্ষায় গুরুত্ব দিয়ে লাভ নেই। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, বহু চ্যানেল রয়েছে সরকারকে সন্তুষ্ট করে কিংবা ক্ষমতাকে উপেক্ষিত করতে না পেরে এই ধরনের ফলাফল প্রকাশ করে বুথ ফেরত সমীক্ষায় 15-16 লক্ষ করে বুথ পড়েছে এক একটি কেন্দ্রে। সেখানে 500,000 লোকের সঙ্গে কথা বলে কি বোঝা যাবে? তাই আন্ডার কারেন্ট কি রয়েছে তার তীব্রতার পূর্বানুমান করা ঠিক নয়। বিরোধী শিবিরের অন্যতম নেতা রাইজোর দলের সভাপতি অখিল গগৈ বলেন, আসামে বিরোধীরা 1টি বা 2টি আসন পেতে পারে বলা হয়েছে সমীক্ষায়, কিন্তু আমি মনে করি সেটা সম্ভব নয়। বিরোধী ঐক্যমঞ্চ আসামে 6টি আসনে জয়ী হবে, বিজেপিও পাবে 6টি আসন, বাকি 2টি আসনে জয়ী হবে অন্য দল। একই মতামত লুরিনজ্যোতি গগৈরও। তার মন্তব্য, এভাবে জনমত বিশ্লেষণ করার ফলাফল সবসময় ভুল প্রমাণিত হয়, অতীতেও ভুল প্রমাণিত হয়েছে বারংবার। ফলে বুথ ফেরত সমীক্ষার পর ভরসা করা ঠিক নয়। অপরদিকে শিলচর গুয়াহাটি শিলচর শিয়ালদা এক্সপ্রেস চলবে আজ। পাহাড়ে সফলভাবে চলল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে লামডিং বদরপুর পাহাড় লাইন। রবিবার দ্বিতীয় দিনেও পাহাড়ে নির্বিঘ্নে চলাচল করেছে যাত্রীবাহী ট্রেন। 13175 শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সফলভাবে সমস্যা সংকুল এলাকা দিয়ে পাস করেছে। ট্রেনটি 2 ঘন্টা 38 মিনিট দেরিতে চলাচল করেছে।
অন্যদিকে 13174 আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও চলাচল করেছে। এছাড়া জ্বালানি নিয়ে দুটি ট্যাঙ্কার রেক শিলচর ও আগরতলার উদ্দেশ্যে যাতায়াত করেছে। আজ শিলচর থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে 13176 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তেমনি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবে 14037 সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। এছাড়াও শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনও আজ শিলচর থেকে যাত্রা করবে, তবে শিলচর নাহরালাগুন এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এদিকে শিলচর রেল স্টেশনের পিট লাইনে বন্যার জল উঠে পড়ায় আজ বেশ কিছু যাত্রী ট্রেন আবারও বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে 05638 শিলচর নাহরলাগুন এক্সপ্রেস, 05694 অথবা 05693 বদরপুর দুর্লভচূড়া বদরপুর প্যাসেঞ্জার, 05682 অথবা 05683 শিলচর মহিষাসন শিলচর প্যাসেঞ্জার স্পেশাল, 05688 শিলচর দুর্লভচূড়া প্যাসেঞ্জার স্পেশাল, 05659 শিলচর বাঙ্গাই চুকবা প্যাসেঞ্জার স্পেশাল এবং 05567 শিলচর বৈরবী প্যাসেঞ্জার স্পেশাল। আগামী 4 জুন যেসব ট্রেন বাতিল থাকবে তার মধ্যে রয়েছে 05637 নাহরলাগুন শিলচর এক্সপ্রেস, 05687 দুর্লভচূড়া শিলচর প্যাসেঞ্জার স্পেশাল, 05660 বাঙ্গাই চুকপাও শিলচর প্যাসেঞ্জার স্পেশাল এবং 05568 বৈরবী শিলচর প্যাসেঞ্জার স্পেশাল। এদিকে নিউ হাফলং স্টেশন যাওয়ার রাস্তা বিভিন্ন জায়গায় যে ধস নেমেছিল তা সারাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে। রেমাল জুড়ে রাস্তায় ফাটলও ধরেছে। এসবের মধ্যেও শহরে যাওয়ার রাস্তায় অটো চলাচল করছে। অপরদিকে করিমগঞ্জ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ সোমবার থেকে যথারীতি পাঠদান শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। করিমগঞ্জ জেলার নদীগুলির জলস্তর কম হওয়ায় এবং আবহাওয়ার উন্নতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা আয়ুক্ত ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান রবিবার এক বিজ্ঞপ্তি যুগে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। অপরদিকে বদরপুরে বন্যা দুর্গতদের খোঁজ নিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। রবিবার বিকেলে তিনি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে প্রথমে কান্দি গ্রামে বরাক নদীর বাঁধের ভাঙ্গন স্থল পরিদর্শন করেন। স্থানীয় জনগণের কাছ থেকে প্রলয়ঙ্কারী বন্যার করুণ কাহিনী শুনেন। বিধায়ক কান্দি গ্রামের বাঁধ দ্রুত সংস্কারের জন্য জল সম্পদ বিভাগের আধিকারিকের কাছে আর্জি জানান। পাশাপাশি তিনি এই বাঁধ স্থায়ীভাবে সংস্কার করার জন্য সরেজমিন পুঙ্খানুপুঙ্খভাবে দেখে প্ল্যান এস্টিমেট তৈরি করে সরকারের কাছে পাঠাতে বলেন। পরিদর্শনকালে বিধায়কের সঙ্গে ছিলেন উত্তর পূর্ব বদরপুর সমবায় সমিতির চেয়ারম্যান জয়নাল আবেদিন লস্কর, অশোক কুমার দাস, বচন মিয়া প্রমুখ। অপরদিকে ভয়াবহ শিববাড়ি বাঁধ, মন্ত্রীর নির্দেশের পর কেন ধীরল এ কাজ? প্রশ্ন অভিজিতের। সরকারের সদিচ্ছা থাকলে দ্রুত কাজ হতো বলল কংগ্রেস। গত সপ্তাহে মাত্র 3 দিনের প্রবল বৃষ্টিতে ভয়াবহ রূপ ধারণ করে বহু চর্চিত তারাপুর শিববাড়ি বাঁধ বাধ্য হয়ে ওই বাঁধের উপর সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এমন অবস্থায় বিভাগীয় মন্ত্রী উপস্থিত হয়ে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু শেষ 4 দিনে হাতে গোনা কয়েকটি ট্রাক মাটি ফেলে কি যুদ্ধকালীন তৎপরতা? মন্ত্রীর নির্দেশের কি কোনো দাম নেই? সরকার ও প্রশাসনকে কটাক্ষ করে এই প্রশ্ন তুলেছে শিলচর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল স্পষ্ট ভাষায় বলেছেন, শিলচর কালাইন সড়ক জেলার অন্যতম লাইফলাইন হিসেবে পরিচিত। যদি বাঁধ মেরামত করে জনগণকে স্বস্তি দেওয়ার সদিচ্ছা থাকত প্রশাসন ও সরকারের, তবে দ্রুত গতিতে কাজ হতো, কিন্তু তা হয়নি। এখনো বাঁধের কাজ একই পর্যায়ে রয়েছে, কাজ এগোচ্ছে না। উপরন্তু সড়ক বন্ধ করে দিয়ে বিপাকে ফেলা হয়েছে জনসাধারণকে। বাঁধের কাজ দ্রুত শেষ করে সড়কটি শীঘ্রই খুলে দেওয়ার দাবি জানিয়েছেন অভিজিৎ পাল। রবিবার ইন্দিরা ভবনে বসে শিববাড়ি বাঁধের বর্তমান দুরবস্থা নিয়ে সরবহন জেলা কংগ্রেস সভাপতি। তার কথায়, বর্তমানে এই বাঁধ ভয়াবহ রূপ ধারণ করেছে। বাঁধের স্থায়ী সংস্কার জরুরি, নইলে অঘটন ঘটে যেতে পারে। কিন্তু বর্তমানে যে দীর্ঘ কাজ চলছে তা অপ্রত্যাশিত। মন্ত্রীর নির্দেশের পরও কেন দ্রুত গতিতে কাজ হচ্ছে না তা রহস্যের আবর্তে বলেও মন্তব্য করেছেন অভিজিৎ পাল। এদিন জেলা কংগ্রেস সভাপতি কোনো রাগটাক না রেখেই বলেন, শিববাড়ি বাঁধের সমস্যা বহু পুরনো। বিগত 4-5 বছর ধরে আরো জটিল হয়েছে ভাঙ্গন প্রবণ এলাকা। দিলীপ পাল বিধায়ক থাকাকালীন প্রায় 10 কোটি টাকা বরাদ্দ হয় ভাঙ্গন প্রতিরোধে, কিন্তু কিছু জিও ব্যাগ ও পর্কুপাইন দিয়ে শেষ করা হয় কাজ। পরবর্তীতে আরো অর্থ বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই হয়নি। শিলচরে ক্যাবিনেট বৈঠকে শিববাড়িতে উড়ালপুল নির্মাণের ঘোষণা করা হলেও
এখন পর্যন্ত এর প্রক্রিয়া শুরুর কোনো তৎপরতা নেই। গত বিধানসভার এক অধিবেশনে বড়খলার বিধায়কের প্রশ্নের জবাবে জানিয়ে দেওয়া হয়েছে, শিববাড়িতে এলিভেটেড করিডোর সম্ভব নয়, কিন্তু শিলচরের বিধায়ক মানুষকে বোকা বানানোর জন্য মাঝে মধ্যে বিভাগীয় আধিকারিকদের নিয়ে সেখানে হাজির হয়ে স্বপ্ন দেখান করিডোরের। এই অবস্থায় শিববাড়িতে করিডোরের প্রসঙ্গ বাজেটে রয়েছে কিনা তা জনসমক্ষে তুলে ধরতে শিলচরের বিধায়কের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিজিৎ পাল। জেলা কংগ্রেস সভাপতির কথায়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানানো অভ্যাসে পরিণত হয়েছে সরকারের। একটা বাঁধের উপর রাস্তাকে যাতায়াতের উপযোগী করতে হিমশিম খাচ্ছে বিভাগ, অথচ বরাদ্দ হচ্ছে কাড়ি কাড়ি টাকা। এতে শিববাড়ি বাঁধ কামধেনু গাই হয়ে দাঁড়িয়েছে কিছু নেতা ও আধিকারিকের কাছে। জল সম্পদ মন্ত্রী যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ রক্ষা ও যান চলাচলের ব্যবস্থা করার নির্দেশ দেওয়ার পর কদিনে কয়েকটি জিওব্যাগ ও রাবিশ ভর্তি বস্তা ইটের টুকরো বিছিয়ে কাজ সারাইয়ের প্রচেষ্টা চলছে। এটাই কি বিভাগ তথা সরকার ও প্রশাসনের দক্ষতা? এমন প্রশ্ন ছুড়ে দেন জেলা কংগ্রেস সভাপতি। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে দ্রুত কাজ শুরু করে সড়কটিকে চলাচলের উপযোগী করা সহ বাঁধ রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন ও বিভাগ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।